প্রিয় শিক্ষার্থী, আশা করি সবাই ভালো আছো। আমি আশুতোষ বিশ্বাস, সহকারী শিক্ষক ইংলিশ, বান্দা স্কুল অ্যান্ড কলেজ, ডুমুরিয়া, খুলনা। আবারও অনলাইন ক্লাস নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। প্রিয় শিক্ষার্থী, আমি আজকে একটি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করব। গ্রামারে একটা গুরুত্বপূর্ণ টপিক, আর সেই টপিকটি হচ্ছে কন্ডিশনাল সেন্টেন্স। তো আশা করি তোমাদের ক্লাসটি ভালো লাগবে এবং তোমরা কন্ডিশনাল সেন্টেন্স সম্পর্কে একটা সুস্পষ্ট ধারণা পাবে। তো চলো আর দেরি না করে শুরু করা যাক। প্রথমেই কন্ডিশনাল সেন্টেন্স কাকে বলে? প্রিয় শিক্ষার্থী, কন্ডিশন কথাটির অর্থ হচ্ছে শর্ত। সুতরাং যে সকল বাক্য দ্বারা কোনো কন্ডিশন বা শর্ত প্রকাশ পায় সে সকল সেন্টেন্সকে কন্ডিশনাল সেন্টেন্স বলে। In English, the sentence which has a condition is called the conditional sentence. এই কন্ডিশনাল সেন্টেন্সের দুটি অংশ থাকে। একটি হচ্ছে ইফ ক্লজ বা ডিপেন্ডেন্ট ক্লজ, আরেকটি হচ্ছে প্রিন্সিপাল ক্লজ বা ইন্ডিপেন্ডেন্স ক্লজ। প্রিয় শিক্ষার্থী, এই কন্ডিশনাল সেন্টেন্সকে প্রধানত তিন ভাগে ভাগ করা যায়। নাম্বার ওয়ান, ফার্স্ট কন্ডিশনাল or probable conditional sentence. Number two, second conditional or improbable conditional sentence. Number three, third conditional or impossible conditional sentence. এছাড়াও আরও দুটি সেন্টেন্স আছে যাদেরকে কন্ডিশনাল সেন্টেন্সের আওতায় আনা হয়েছে। একটি হচ্ছে মিক্সড কন্ডিশনাল সেন্টেন্স, একটি হচ্ছে জিরো কন্ডিশনাল সেন্টেন্স। তো আজকে আমি সবগুলো নিয়ে আলোচনা করব। তো প্রথমেই ফার্স্ট কন্ডিশনাল সেন্টেন্স। ফার্স্ট কন্ডিশনাল সেন্টেন্স। প্রিয় শিক্ষার্থী, যে কন্ডিশনাল সেন্টেন্সের ইফ ক্লজে উল্লিখিত কাজটি সংঘটিত হওয়া সম্ভব তাকে ফার্স্ট কন্ডিশনাল সেন্টেন্স বলে। এই ফার্স্ট কন্ডিশনাল সেন্টেন্সের স্ট্রাকচারটি একটু দেখে নিই। ইফ প্লাস সিম্পল প্রেজেন্ট টেন্স প্লাস সিম্পল ফিউচার টেন্স। তো আমরা কয়েকটা এক্সাম্পল দেখি, তাহলে বিষয়টা পরিষ্কার হবে। ইফ ইউ কাম, আই শ্যাল go. If you read properly, you will get a plus. প্রিয় শিক্ষার্থী, ইফ এর পরে প্রেজেন্ট টেন্স রয়েছে। দুটো এক্সাম্পলই, ইফ ইউ রিড প্রপারলি, তাহলে ইফের পরে প্রেজেন্ট এবং এর পরেরটা রয়েছে ফিউচার টেন্স। অর্থাৎ এই দুটি কিন্তু ফার্স্ট কন্ডিশনাল সেন্টেন্সের এক্সাম্পল। এরপর সেকেন্ড কন্ডিশনাল সেন্টেন্স নাম্বার টু। সেকেন্ড কন্ডিশনাল সেন্টেন্স, যে কন্ডিশনাল সেন্টেন্সের ইফ ক্লজে উল্লেখিত শর্তটি
সংগঠিত হওয়ার সম্ভাবনা কম হলেও তা সংগঠিত হতে পারে। প্রিয় শিক্ষার্থী, যে কন্ডিশনাল সেন্টেন্সের ইফ ক্লজে উল্লেখিত শর্তটি সংগঠিত হওয়ার সম্ভাবনা কম হলেও তার সংগঠিত হওয়ার সম্ভাবনা আছে, এরূপ সেন্টেন্সকে সেকেন্ড কন্ডিশনাল সেন্টেন্স বলে। তো আমরা স্ট্রাকচারটা দেখে নিই। if plus past indefinite tense plus subject plus would oblique could oblique might plus verb on। তো আমরা কয়েকটা এক্সাম্পল দেখি। If I worked hard, I could succeed। এখানে ইফের পর পাস্ট টেন্স রয়েছে, যার পরে সাবজেক্ট উড কুড মাইট থেকে একটি এসেছে এবং এরপর ভার্ব অন। যদি আমি কঠোর পরিশ্রম করতাম আমি সফল হতাম। আমরা আরও একটা এক্সাম্পল দেখি। ইফ ইউ র্যান ফাস্ট, যদি তুমি দ্রুত দৌড়াতে ইউ কুড উইন দ্য প্রাইজ। ওকে, ইফের পর পাস্ট ইনডেফিনিট টেন্স, যার পর সাবজেক্ট রয়েছে উড কুড মাইট থেকে একটি রয়েছে এবং ভার্ব অন থেকে বাকি অংশ। প্রিয় শিক্ষার্থী, এখন থার্ড কন্ডিশনাল সেন্টেন্স। থার্ড কন্ডিশনাল সেন্টেন্স। যে কন্ডিশনাল সেন্টেন্সের ইফ ক্লজে উল্লেখিত শর্তটি বাস্তবে সংঘটিত হয় না বলে তা সম্পন্ন হয় না, তাকে থার্ড কন্ডিশনাল সেন্টেন্স বলে। প্রিয় শিক্ষার্থী, আমরা প্রথমেই এর স্ট্রাকচারটা দেখে নেই। ইফ প্লাস পাস্ট পারফেক্ট টেন্স plus subject plus would have oblique could have oblique might have plus verb 3। আমরা কয়েকটা এক্সাম্পল দেখি। If you studied hard, you would have got a plus। আমরা আরো একটা এক্সাম্পল দেখি। If he played well, he would have got a prize। প্রিয় শিক্ষার্থী, এখানে একটা জিনিস খেয়াল করতে হবে যে ইফের পরে পাস্ট পারফেক্ট টেন্স, এই পাস্ট পারফেক্ট টেন্সের স্ট্রাকচারটা কেমন? সাবজেক্ট হ্যাড প্লাস B3। তাহলে ইফের পর যখন পাস্ট পারফেক্ট টেন্স হবে তারপর হবে সাবজেক্ট উড হ্যাভ ভার্ব 3। তো এই দুটি কিন্তু থার্ড কন্ডিশনাল সেন্টেন্সের এক্সাম্পল। প্রিয় শিক্ষার্থী, এখন আমরা জিরো কন্ডিশনাল সেন্টেন্স নিয়ে আলোচনা করব।
Number 4, zero conditional sentence. We use zero conditional when the result of the condition is always true, like a scientific fact. এই জিরো কন্ডিশনাল সেন্টেন্সে বা জিরো কন্ডিশনাল বাক্যের উভয় পাশে প্রেজেন্ট টেন্স থাকে। তাহলে স্ট্রাকচারটি দ্বারা এরকম, if প্লাস প্রেজেন্ট প্লাস প্রেজেন্ট। তো আমরা কয়েকটা এক্সাম্পল দেখি। if you heat ice it melts, if এর পরে প্রেজেন্ট টেন্স আছে, এর পরটাও প্রেজেন্ট টেন্স, তাহলে এটা জিরো কন্ডিশনাল সেন্টেন্সের এক্সাম্পল। আমরা আরেকটা এক্সাম্পল দেখি। if it rains the grass gets wet, if এর পরে প্রেজেন্ট টেন্স, এর পরটাও প্রেজেন্ট টেন্স। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে জিরো কন্ডিশনাল সেন্টেন্সে if প্লাস প্রেজেন্ট প্লাস প্রেজেন্ট, অর্থাৎ দুটো বাক্যই কিন্তু প্রেজেন্ট টেন্সে হবে। ফাইনালি a mixed conditional sentence, mixed conditional sentence, mixed conditionals usually refers the mixture of the second and the third conditional. The learners, mixed conditionals are those unreal conditional sentences the time of which in the if clause is different from the time of main clause. For example, if my father had not lost his keys, we would not have to wait until he finds them. But actually my father lost his keys and therefore we have to wait. But my father had lost his keys and therefore we have to wait until he finds them. Okay, this is the example of mixed conditional sentence. The learners, I have tried my best to make you understand the real concept of the topic, and I strongly believe if you watch my video one more time you will be benefited. And I will back soon with another new video. Till then, take care and bye.